हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहो लामीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। जोरे बोलून ना सुभान अल्लाह, এটা জোরে হবে না সুবহানাল্লাহ? नारे तकबीर, नारे तकबीर। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का। हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहो लामीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देके रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। जोरे होबे ना सुबहानाल्लाह? नारे तकबीर, नारे तकबीर। हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सल्लि अला आकाशेते मेघ चले तारा ओ आनंदे बोले, गभीर गर्जने बोले कि बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु। चिर सुखी तबे हबे एकमत हও সবে। চির সুখী তবে হবে এক মন হও সবে। মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, আজকে এই জলসার আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তলিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দি গুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো
তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা পলতা গ্রামে সকল গ্রামবাসী বিন্দু একত্রিত ভাবে আমরা এই জান্নাতের বাগানে হাজির হয়েছি। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এই মহান ইসালের সওয়াবে যে জালসাটা আপনারা দিয়েছেন, আপনারা সকলে এসেছেন, এই জালসাটা দেওয়ার বা এই জালসাটা দিয়ে আমি আপনি আমরা কি ফায়দা পাচ্ছি, আমাদের উপকারটা কি হচ্ছে? আমরা যখন ব্যবসা করি সেই ব্যবসাটা কিন্তু লসের জন্য করি না, লাভের জন্যই করি। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন বাবজি। ব্যবসা যখন আমরা করতে যাই আমরা কিন্তু লসের জন্য ব্যবসা করি না, লাভের জন্যই ব্যবসা করি। কিন্তু আজকে দীর্ঘ 1 বছর পরে এই পলতা গ্রামের ভিতরে আমরা 1 বছর পরে 1 বছর আগে নিয়ত করেছি, আল্লাহ আপনাদের নিয়তের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। কিন্তু আজ দিনটা কিন্তু এই গ্রামের জন্য মহা মূল্যবান, সেটা পুরুষদের জন্য এবং নারীদের জন্য। আজকে আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি। আজকে দেখুন, একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে। কটা হক? 6টা। তাহলে এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক। আজকে এই জালসাটা দেওয়ার জন্য পাড়ার মায়েরাও খুশি হচ্ছে, পাড়ার যুবকেরাও খুশি হচ্ছে, পাড়ার বোনেরাও খুশি হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। কিন্তু আজকের দিনে এই জালসাটা যে আপনারা দিয়েছেন, একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক যে আছে, একটা হক হলো যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে দাওয়াত করে, কোনো ব্যক্তি কোনো মানুষকে যদি দাওয়াত করে, সেই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। যদি সেটাকে গ্রহণ করলো তো রাসূলুল্লাহর একটা সুন্নাতকে জিন্দা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমাদের ভিতরে আত্মীয়তা বন্ধন এখন ছেদের দিকে চলে গেছে, রাসের দিকে চলে গেছে। বুঝতে পারছেন না? দেখবেন গ্রামে বন্ধুত্ব ভ্রাতৃত্ব সব আস্তে আস্তে কমে যাচ্ছে। পাড়ায় পাড়ায় হিংসা, বাড়িতে বাড়িতে হিংসা বিদ্বেষ। ভাই বোনে কথা কয় না, বুঝতে পারছেন না? বুনে বুনে কথা কয় না, মামার বাড়ির সাথে সম্পর্ক নেই, খালার বাড়ির সাথে সম্পর্ক নেই, আত্মীয়তার বন্ধন ছেদ করে দিয়ে আমরা যে যার মতো যে যার কাজ করছি। আপনি কি মনে করেছেন এই ছোটখাটো বিষয় এগুলোকে আপনি রাইট সাইডে রেখে দিচ্ছেন? কিন্তু না, এই হিসাব কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে নেবে। তাহলে আজকে অনেকেই এই গ্রামের ভিতরে, আমার গ্রামের বাড়ির থেকে অনেকেই তার বন্ধু, তার বাড়ির, তার খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন, নানান রকম লোক কুটুমকে দাওয়াত করেছে। নিশ্চয়ই তারা সবাই এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আপনারা রাসূলুল্লাহর একটা সুন্নাতকে জিন্দা করেছেন। কিন্তু এখন বাজে 11টা, 11টার সময় তো খাওয়া দাওয়া হয় না। খাওয়া দাওয়া অলরেডি 10টা থেকে সব ছেড়ে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, আজকে যে জালসাটায় আমরা বসেছি, এই জালসার গুরুত্ব আপনি পাবেন কোথায়? যান কোরআনে চলে যান। ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে তার বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে হবে না? একদিকে দেখেন বাদিকে আল্লাহর ঘর, তার সামনে আমরা বসে আছি।
বসে আছি কি নেই কথা বলেন। কিন্তু আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। কিন্তু বিশ্বাস করুন আজকে এই জালসাটার জন্য আপনারা অর্থ দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, আপনারা আপনাদের ঘাম ঝরানো পয়সাগুলো এই জলসা কমিটির হাতে তুলে দিচ্ছেন। কিন্তু যুবকেরা আজকের দিনে এই পলতা গ্রামে আজকের দিনে সবচাইতে খুশি আমরা মনে করি যুবকরা হচ্ছে, আমরা মনে করি নারীরা হচ্ছে, আমরা মনে করি আমার বোনেরা হচ্ছে। কিন্তু না না না, আজকের দিনে এই জালসাটা দেওয়ার জন্য সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরবাসীর রূহগুলো সবচাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে বলুন। যাদের খবর আমরা রাখি না, এই দেখেন তিনটে গাড়ি আছে পরপর, আপনারা বাঁদিকে তাকান, আপনাদের ডান দিকে তাকান, পরপর গাড়ি আছে তিনটে গাড়ি। এটা হচ্ছে আসল গাড়ি। লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে ও গাড়ি কিন্তু ফেলে রাখবো, আমার সন্তান চাপবে। কিন্তু আসল এই গাড়িটা করে কিন্তু আসল বাড়ি আমাদেরকে যেতে হবে। এই যে খাটিয়া ওপরে তাকা গাড়ি, মানে বুঝতে পারছেন না, খাটিয়ার গাড়ি। এই গাড়ির কথা বলছি গো, তিনটে বললাম না, এখানে তিনটে কি আছে, খাটিয়া আছে। এই খাটিয়া চড়ে কিন্তু আমাকে আপনাকে যেতে হবে বাবাজি। কিন্তু বিশ্বাস করুন যাবার আগে দুটো জিনিস নিয়ে যান, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব হবে না দুনিয়ার জন্য। কারণ আপনার এই গাড়ি চড়তে গেলে আর এই গাড়িতে যখন উঠবেন আপনার আসল বাড়িতে পৌঁছে যাবেন, আর ওই বাড়িতে যেতে গেলে দুটো জিনিস নিতে হবে, একটা হলো ঈমান আর একটা হচ্ছে আমল। জোরে বলেন, জোরে বলা যাবে না। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। আর কথায় আছে যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আজকে যাদের পিতামাতা ওই কবরে শুয়ে আছেন, হ্যাঁ, আমি সন্তান হিসেবে বাপ ডেট হয়ে গেছে, ইন্তেকাল করেছে, আমি সারাক্ষণ কেঁদে 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 আমরা জানাজার নামাজে গিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ওই যে তিন মুঠো মাটি দিয়ে ওই যে বাড়ি চলে আসলাম। এবারে শুধু সম্পত্তি ভাগাভাগি, হ্যাঁ, বোনেদের দেব কি দেব না, এদেরকে দেব কি দেব না, বাপ যে আপনার যদি কাজ করে যায়, দেনা করে যায়, সেটা মিটাবো কি মিটাবো না, এই নিয়ে চিন্তা করতে 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 আপনার বাপের কবরে গিয়ে আপনি ছেলে হয়ে একবারও হাত তুলে জিয়ারত করেননি। বাবাজি ভুল বুঝবেন না। আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে যুবকেরা যারা আমরা বেঁচে আছি দুনিয়ার জমিনের উপরে, এই তিনটে জিনিস যদি বেঁচে থাকাকালীন করে যেতে পারি তাহলে ওই কবরে শুয়ে শুয়ে আমরা সওয়াব পাবো। জোরে বলেন। তার মধ্যে তিনটে কি কি আমরা খুব ভালো করে জানি। একটা হচ্ছে দান খায়রাত, বেশি বেশি করে দান খায়রাত করা, দান করা। এই দেখেছেন আপনাদের দানের এত সুন্দর একটা মজলিস তৈরি হয়েছে, দেখেন এটা কি মাদ্রাসা, ঈদগাহ, মাশাআল্লাহ ঈদগাহ তৈরি করেছে, পাশে মসজিদ, আলহামদুলিল্লাহ। তারপরে কি আও ইলমিন, এমন ইলম যার দ্বারাই মানুষ উপকৃত হয়, যে শিক্ষা শিখলে মানুষ যেন উপকার পায়, অপকার যেন না পায়। তারপরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান, আপনার বেঁচে থাকাকালীন আপনার ওই সন্তানকে এমন বানাতে হবে যে বাপ যখন ইন্তেকাল করবে ওই বাপের জন্য সন্তান কি করবে, নামাজ কালাম পড়বে, আর কবরের পাশে গিয়ে হোক, নামাজের পাটিতে গিয়ে হোক, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, দোয়া দরুদ শরীফ পড়ে তার বাপের জন্য দোয়া করবে। আল্লাহ বলছে ওই সন্তানের দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিই। জোরে বলে, এই জোরে বলবেন না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠেতে আমার দয়ার নবী রাসূলুল্লাহ নিজের কবর মোবারক থেকে, রওজা মোবারক থেকে যখন উঠবে, এ যুবকেরা, আল্লাহ রাসূল আমাকে আপনাকে আমাদিগকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। দেখেন এ যুবকেরা,
বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে অজান নয়নে বসে বসে আমার দয়ার নবী যখন কাঁদে, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? ওই সময় দয়ার নবী বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এজন্য বলে আমার রাসূল বলছে আমি সব সহ্য করতে পারি, তো আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল কখনো সহ্য করতে পারি না। এরকম একটা নবীকে এনে দেখান তো দেখি, যে তার উম্মতের কথা চিন্তা করে, তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য এই উম্মতে মুহাম্মাদিকে কখনো ভোলেননি। জোরে বলবেন না? কিন্তু আমরা আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, গাফিল করে দিয়েছে, রাসূল যে কাজের আদেশ করেছেন সে কাজ থেকে অনেক দূরে সরে গেছি, আর যে কাজের নিষেধ করেছেন সেটাকে আমরা বুকে আঁকড়ে ধরেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবা অসুবিধা হচ্ছে নাকি আমার? আল্লাহর কোরআন দিয়ে বলে যাচ্ছি, শোনেন, আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যতই আমার সঙ্গে চাতুরতা করো, তুমি ইমাম সাহেবের ফাঁকি দিতে পারো, পীর সাহেব পীরজাদাদের ফাঁকি দিতে পারো, গ্রামের মাতব্বর মোড়লকে ফাঁকি দিতে পারো, তুমি তোমার স্ত্রীকে ফাঁকি দিতে পারো, তুমি তোমার সন্তানকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে তোমরা ফাঁকি দিতে পারবে না। কারণ আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন, কি রাখি? সতর্ক দৃষ্টি রাখি। আপনি দেখুন তাফসীরের মধ্যে ঢোকেন, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনি বলেন তো দেখি, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? এই কথা বলেন। একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এ যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা জানিয়ে দিয়েছে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। তার বান্দা এবং বান্দীদের দিকেই তাকিয়ে থাকে। অর্থাৎ আমরা যে গুনাহগুলো করি, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে, চার দেওয়ালের মাঝখানে, কেউ জানুক চাই না জানুক, কেউ দেখুক চাই না দেখুক, দেখছেন কে? জোরে বলেন, দেখছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যে দেখছে, আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমরা পড়ি না সূরা ফাতিহাতে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই বিচার দিনের মালিক, এই বিচার কোন দিনে হবে? এ যুবকেরা, আল্লাহ কোরআনে আবার পরিষ্কার ভাবে বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ তাফসীরে ঢুকলে পাগল সেরে যাবে। ভালো করে বোঝেন বাবাজি, আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এখানে আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ গায়ের মুশরিকদের কথা আল্লাহ বলছেন না, ডাইরেক্ট যারা আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, কালেমা তাইয়্যিব পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকেই বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপর আল্লাহ কি বললেন? অহুম লা ইফতানুন,
আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বললেন ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আজকে এতগুলো গ্রামবাসী পাড়াবাসী সম্মিলিত ভাবে বসে আছে, কেউ ঘরের বাইরে আছেন, বাড়িতে আছেন, আর কেউ ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে আছেন। তা আল্লাহ আজকে দিন আমাদের পরীক্ষা করতে পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ পরীক্ষা করবেন অর্থ দিয়ে, আল্লাহ পরীক্ষা করবে ব্যবসা দিয়ে, বাণিজ্য দিয়ে, আল্লাহ পরীক্ষা করবে যৌবন দিয়ে, আল্লাহ পরীক্ষা করবে ভয় দেখিয়ে, আল্লাহ পরীক্ষা করবে অর্থকে মাইনাস করে দিয়ে। অর্থাৎ আপনার বিজনেসটা ব্যাপক লাভ হচ্ছে, আল্লাহ লস করিয়ে দিয়ে পরীক্ষা করবে যে বান্দা কতটা আমার শুকরিয়া আদায় করে। আপনার রূপটাকে আল্লাহ কদাকার করে দেবে, আপনার রূপটা হয়ে যাবে কালো, কেউ হয়ে যাবে ফর্সা। কিন্তু হঠাৎ একজন কালো মানুষ যদি মনে মনে ভাবে যে আল্লাহ একে ফর্সা করেছে, আল্লাহ আমার ভালোবাসে না, ভুল। যদি একটা কোন ফর্সা ব্যক্তি কালো মানুষকে টিটকিরি মেরে বলে দেখ আমার গাটা ফর্সা আর ওর গাটা কালো, ওর ভুল হবে। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীব কখনো খারাপ হতে পারে না। জোরে বলেন, কখনো খারাপ হতে পারে না, কারণ আমার আল্লাহ যেটা বুঝেছেন সেটা তিনি করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো যে এই দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য মেহমান, কিন্তু আজকে কিছুদিনের জন্য এসে আজকে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য হলো একটাই যে আল্লাহ আমি জান্নাতে যাব। তাই তো আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই? বাবাজি কিছু মনে করবে না, যে লটারি কাটে তারও মনে হয় সে জান্নাতে যাবে, যে মদ খায় সেও আশা করে আমি জান্নাতে যাব, যে জেনা করে সেও আশা করে আমি জান্নাতে যাব, যে পিতামাতার কষ্ট দেয় সেও আশা করে যে আমি জান্নাতে যাব, যে নিজের স্ত্রীর হক নষ্ট করে সেও চায় আমি জান্নাতে যাব, যে নিজের স্বামীর হকটা নষ্ট করে সেও চায় আমি জান্নাতে যাব। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ পাকের রাগের থেকে দয়া বেশি, রাগের থেকে দয়া বেশি। তাই এই যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা দুনিয়ার জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে দুটো করে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, যৌবন দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আমি আল্লাহ দৈনন্দিন তোমার বাড়িতে রুজি পাঠিয়ে দিয়েছি। কিন্তু এ বান্দা দুনিয়ার জমিনে কোন মানুষের কাছে মাথা নত করবে না। আমি আল্লাহ সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু অন্য অপরের উপরে মাথা নত করতে আমি আল্লাহ বরদাস্ত করি না। কারণ যা কিছু মাথা নত করার, যা কিছু চাওয়ার আমি আল্লাহর কাছে মাথা নত করবে। আর আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাইবে। জোরে বলেন, জোরে বলবেন না? তাহলে আমরা মনে করি আমরা মুসলমান হয়েছি, আমরা কলেমা পড়েছি, আমরা ইমানদার। কিন্তু একজন ইমানদার তার কিন্তু 5টা পরীক্ষার মধ্যে যে কোনো একটার মধ্যে পড়তেই হবে, পড়তেই হবে। আর আমি প্রথমে কবরবাসীদের নিয়ে কেন বললাম এটা আপনারা শেষে গিয়ে বুঝতে পারবেন কেন বলেছি। কিন্তু বিশ্বাস করেন বাবাজি, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখিয়ে তার বান্দা বান্দিকে পরীক্ষা করবে। রাসূল যখন পরীক্ষার কথা বলছেন, এ যুবকেরা আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে বলতে বলছেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মতিরা পাস করে যায়, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। আর এই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ আমার উম্মতিদের নসিবে লিখে দেবে। জোরে বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক আমাদের পরীক্ষা করতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মাকামে ইব্রাহিমের পিছনে বসে আছে। এ যুবকেরা, মাকামে ইব্রাহিমের পিছনে আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে দোয়া চাইছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, এ জিবরাইল তুমি চলে যাও, চলে যাও। আমার হাবিবুল
হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, মক্কার জমিনে আপনারা তাকা হবে না, মক্কার জমিনে আর আপনার তাকা হবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, কেন কেন? মক্কার জমিনটা হচ্ছে আমার জন্মভিটা, এই মক্কার জমিনে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু না না না, আমি মক্কা ছেড়ে কোথাও যাব না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনার বাপের ভিটা থেকে কেউ যদি আপনাকে তাড়িয়ে দেয়, কেউ যদি আপনাকে লাঞ্ছিত করে, কেউ যদি আপনাকে অপমানিত করে, আপনার দিলে কষ্ট হবে কি হবে না? কথা বলেন, কষ্ট হবে না? আমার বাপের ভিটা আমার হক আছে কি নাই? কথা বলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল তুমি যাও আমার হাবিবকে মক্কা ছাড়তে বলো। কারণ কি? কারণ কি? কারণ আমরা যখন উপদেশমূলক কথা বলি তখন কিন্তু সন্তানরা একটু বেগড়া মারে, আর সন্তানরা যেরকম চলছে, যেরকম যদি আমরা চলতে দিই, তাহলে তাদের কাছে আমাদের মতো ভালো পিতা মাতা আর কেউ হবে না। বোঝা যাচ্ছে না? আমরা যদি আমাদের সন্তানকে উপদেশ দিই, এটা করবে না, ওটা করবে না, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, তখন কিন্তু আমার সন্তানদের কাছে আব্বু খুব কড়া। হ্যাঁ, কিন্তু যদি ওরা যেটা করে, ওরা লটারি কাটে, ওরা জুয়া খেলে, ওরা ক্যারাম বোর্ড খেলে, ওরা গেলাত গেলাত পিকচার দেখে, ভিডিও দেখে, এই কাজগুলো ওরা যখন করে, এই কাজে যদি বাধা আমরা দিই তখন কি হয়? কথা বলেন। তখন কিন্তু ওরা নানান রকম এই কাজগুলো করতে দিলে তাহলে আব্বু আম্মু খুব ভালো। এই ভালো করে শোনেন, বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কার জমিনে আল্লাহ রাসূল ছোট বয়স থেকে সকল মানুষের কাছে আলামী, সত্যবাদী। ভালো করে বুঝবেন বাবাজি, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা অলরেডি নবীদেরকে আল্লাহ করেছেন, সাহাবাদেরকে করেছেন, তাবিঈনদেরকে করেছেন, তাবিঈনদের করেছেন, আইমাই মুস্তাহিদিনদের করেছেন, আমাদেরও এখনো বাকি। অর্থাৎ সদা সর্বদা রেডি হতে হবে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम, कलिजा खून दिए तखन धोआबो तोमार कदम। वयस कुरुनी देखेनी भांगे इश्के सकल दागात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। कुरान देख 101, आल कुराने नबीर नाम, दुटी कम आल्लाहर नाम, 99 गिये थाम। कुसुम बिगिन देखो डिम, एर पाबे ना कोनो सागात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम, कलिजा खून दिए तखन धोआबो तोमार कदम। वयस कुरुनी देखेनी भांगे इश्के सकल दागात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। कुरान देख 101, आल कुराने नबीर नाम, दुटी कम आल्लाहर नाम, 99 गिये थाम। कुसुम बिगिन देखो डिम, एर पाबे ना कोनो सागात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। अल्लाहुम्मा सल्ली अला वाला। আমার বাবাজিরা ভাইরা,
যে কথা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মহব্বত করে, আর ওই উম্মতকে আল্লাহ যখন পরীক্ষা করে সেই পরীক্ষায় যদি উম্মত উত্তীর্ণ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা উম্মতের জন্য লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন, জোরে বলা যাবে না। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ মাকামে ইব্রাহিমের পিছনে বসে আছে। আল্লাহ কেন জিবরাইলকে পাঠালেন? এই জন্য পাঠালে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আল্লাহর কাছে আছে না নাই? আপনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, আপনি গোপনে গোপনে কি গুনাহ করছেন, কি ইবাদত করছেন, সবকিছু কিন্তু আল্লাহ জানেন। আর রাসূলুল্লাহ এই কথা বলেছেন, বিশ্বাস করুন। আজকে দেখুন যে কটা কথা আমি আপনাদেরকে বলবো, আজকে আমাদের অনেক সমস্যা আছে। কিসের সমস্যা? আমাদের অনেকের পারিবারিক সমস্যা আছে। ভালো করে বুঝবেন আর মেনে নেবেন, একটু ঘাড় নাড়বেন। পারিবারিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, ব্যবসায়িক সমস্যা আছে, এর থেকে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে। কিন্তু বিশ্বাস করে আজ থেকে ১৫০০ বছর আগে এই যুবকেরা বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে দলিল দিয়ে ওই সকল রোগের ওই সকল সমস্যাকে সমাধান করে গেছে। জোরে বলেন, এই জোরে বলবেন না। কারণ কি জানেন? আমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়। বাবাজি বিশ্বাস করুন, কোরআন আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। ওই কোরআনের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, আর ওই কোরআন থেকে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। বিশ্ব নবী রাসূল বলেছেন যে আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, জোরে বলবেন না। রাসূল যে কথাটা জমিনে বলে আসমানে আল্লাহ কবুল করে। আবার রাসূল ক্ষান্ত হলেন না। আমার দয়াল নবী মুস্তাফা জানে রহমত বলছেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমার উম্মত উম্মতীদের ভিতরে তিনটে জিনিস থাকবে। কটা? জোরে বলেন। তিনটে জিনিস থাকবে। তিনটে জিনিস থাকবে। এক, আল্লাহ রাসূল কোরআন থেকে দলিল দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, আর সাহাবাদেরকে একটা মেসেজ দিয়েছেন, আমার সাহাবারা আমি রাসূল যখন দুনিয়াতে থাকবো না ওই সময় এই কথাগুলো আমার উম্মত উম্মতিকে তোমরা জানিয়ে দিয়ে যেও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, তাবিঈনরা বলছেন, তাবিঈনরা বলছেন, এখন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিসগণরা দৈনন্দিন বলছেন। কথা ঠিক না ভুল? কিন্তু বাবাজি কি সেটা? আমাদের সমস্যা সমাধান, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, আরো ইত্যাদি ইত্যাদি যে সমস্যা আছে এই সমস্যার সমাধান রাসূল দিয়ে গেছেন। কিসের? কোন দলিল ভিত্তিক? কোরআন ভিত্তিক দলিল দিয়ে গেছেন। সেটা কি? এক, আল্লাহ রাসূল বললেন তিনটে জিনিসের মধ্যে একটা জিনিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালো করে বুঝবেন। এক, আল্লাহর ভয়। কে বললেন? রাসূল বললেন। কোথা থেকে দলিলটা দিলেন? কোরআন থেকে। জোরে বলুন। তাহলে একটা সমস্যা, আমাদের তিনটে জিনিস থাকতে হবে, তিনটের মধ্যে একটা হচ্ছে আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর, রাসূল বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমার সাহাবারা, আল্লাহ আমাকে বলেছেন, হে নবী আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। এই আপনিটাকে বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলবেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তাহলে তিনটের ভিতরে দুটো পেয়ে গেলাম। এক, আল্লাহর ভয়। দুই, রাসূলুল্লাহ
আল্লাহর মোহাব্বত, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিন কোরআন শরীফের ভিতরে নামাজের কথা ক জায়গায় বলা আছে? এই কথা বলে 82 ক জায়গায়? 82 জায়গায়। এই 82 জায়গায় আকিমুস সালাহ, নামাজ কায়েম করে আল্লাহ কোরআনে বলেছেন। এ যুবকেরা বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বললেন, এ আমার সাহাবারা, নারীদের ভিতর থেকেও এবং পুরুষদের ভিতর থেকেও যদি তিনটে জিনিস নারী এবং পুরুষের ভিতরে থাকে, তারা জবান দিয়ে যে কথা বলবে আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবেন না? রাসূল এক নম্বর বললেন কি কোরআন থেকে? আল্লাহর ভয়, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দুই, রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর মুহাব্বত। তিন, নামাজের পাটি। কিসের পাটি? এই জোরে বলেন, কিসের পাটি? নামাজের পাটি। এই তিনটে জিনিস কোন নারীর ভিতরে, মায়ের ভিতরে, বোনের ভিতরে, আমার যুবকদের ভিতরে যদি থাকে, বিশ্বাস করবেন আপনি মাটি ধরবেন তো সোনা হয়ে যাবে। জোরে বলেন, ধরবেন তো সোনা হয়ে যাবে। এই তিনটে জিনিস থাকতে হবে। কিন্তু বিশ্বাস করেন, যে যুবক বলে আল্লাহকে আমরা ভয় করি, রাসূলকে মহব্বত করি, একজন ছেলে, একজন নারী, একজন পুরুষ যারা বলে আল্লাহকে ভয় করি আর রাসূলকে মহব্বত করি, হক কথা বললে কিন্তু একটু লেগে যাবে, কিছু করার নেই। পীরের আওলাদ এসেছি বাবা, অত সহজ নয়। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বাংলার জমিনে যখন মাদ্রাসার ভিত স্থাপন করবে, ফুরফুরা ফাতিয়া মাদ্রাসা, ওই ফুরফুরা ফাতিয়া মাদ্রাসায় সর্বপ্রথমে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা প্রথম কোদালটা মেরেছিলেন, আর দ্বিতীয় কোদালটা বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, দুজনে এতই বন্ধুত্ব ভালোবাসার মানুষ ছিল, একই সঙ্গে একই কোদালে হাত দিয়ে দুজনে একসঙ্গে কোপ মেরেছিল। জোরে বল, এই জোরে বলবেন না? 22 বছর ওই মাদ্রাসার খিদমত করেছে, বুখারী শরীফ পড়িয়েছেন। ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমার পরদাদা। বিশ্বাস করেন বাবাজি, আজকে আপনাদের কাছে এই জন্য ছুটে আসি যে না, মানুষকে কিছু বলতে হবে। কারণ আমার যুবকরা লটারি কাটে তো, কথা বলেন না? লটারি কাটা কি হারাম? তো কথা বলেন। ওরা হয়তো হাসবে আমার কথা শুনে, আমার কথা শুনে হাসবে, অট্ট হাসিতে আসবে। কিন্তু ভাইজান, আপনি দেখুন না, আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। হবে কি? বাপ বলা টাইম দেবে? দেবে না। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলেন। তাহলে যাওয়ার যদি সিরিয়াল না থাকে, তাহলে আমাদের ভিতরে অহংকার কিসের, অহমিকা কিসের? এত বড়াইত্ব, ইলেমের বড়াইত্ব, এলেমের গরম, টাকার গরম, মানসিক গরম কেন? আরে একমাত্র অহংকার করবে, অহমিকা করবে, সেটা হলো বিচার দিনের মালিক আমার আল্লাহ। জোরে বলে। আর আমরা মুসলমান, আমরা কোন মানুষের কাছে জিন্দেগিতে মাথা নত করব না। আমরা জীবনে কোন মানুষকে ভয় করব না। ভয় যদি করতে হয়, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। মাথা যদি নত করতে চান, আল্লাহর কাছে মাথা নত করুন। বিশ্বাস করুন, কোন মানুষের কাছে আপনি চাইবেন না, যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন। জোরে বলুন। এই জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাইরা, আজকে এই কথাটা কেন বলছি? অনেক রকম সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। আমরা, আপনি দেখেন, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এখন যদি আমার শরবত খাবার ইচ্ছা হয়, বুঝলেন, এখন যদি আমার শরবত খাবার ইচ্ছা হয়, আমি কমিটি ভাইদেরকে যদি বলি, ভাইজান আমাকে এক গ্লাস শরবত দিতে হবে, ওরা শরবত আনবে। কিন্তু একটা শরবতের অস্তিত্ব কিসে? একটা শরবতের অস্তিত্ব কিসে? একটা শরবতের অস্তিত্ব হচ্ছে পানি আর চিনির সংমিশ্রণে। কথা ঠিক না ভুল বাবাজি? আমার অনেক বয়স্ক বাবাজিরা বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে আজকে দোয়া নেব। অন্য দিন দোয়া করি সবার জন্য, কিন্তু আজকে আপনাদের কাছ থেকে আমি দোয়া নিয়ে যাব। কারণ এটা পুরো আউটসাইড। এখানে আমি জানি আমার দাদা শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, তার আব্বা জান শাহ সুফি পীর আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি বহু খেদমতে এসেছেন। এই দিক দিয়ে খেদমত করতে করতে বাংলাদেশে চলে গিয়েছিলেন, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে আমরা এতটা আপনাদের সঙ্গে গ্যাপ হওয়ার কারণ আমাদের ফ্যামিলিটা কিছুটা দিন গ্যাপ হয়ে গিয়েছিল। আমরা ছোট ছিলাম, আব্বারা সব বয়স্ক হয়ে গেছিল বলে এই দিকে আসতে পারিনি। এখন আমরা বড় হচ্ছি, আস্তে 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 আসছি। আপনারা অসুবিধা হচ্ছে না তো বাবা? আপনারা খুশি তো? তাকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর।
আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার বাবাজিগুলো যে উদ্দেশ্য নিয়ে এই জান্নাতের বাগানে বসে আছে, আল্লাহ আমার রাসূলুল্লাহর পাক কদমের ধুলার ওসিলায় তাদের উদ্দেশ্যকে সফল করুন, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জুড়ে বলবেন না? যার সাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? বাবাজি বলেন, যে রাসূলুল্লাহ সাফাত ছাড়া আমরা জীবনে জান্নাতে যেতে পারবো? নামাজ কি আমাদের জান্নাতে নিয়ে যাবে? রোজা জান্নাতে নিয়ে যাবে? রোজা নামাজ থাকবে, কিন্তু রাসূলুল্লাহ সাফাত ছাড়া যেতে পারবো না। কথা ঠিক না বলুন? তাই দেখেন ভালো করে, একটু সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, তাহলে আমরা জবান দিয়ে যে কথা বলবো আল্লাহ কবুল করবে। সেই তিনটে জিনিস রাসূল বলে গেছেন। আমি পরীক্ষা করতে বলছি আপনাদের, বিশ্বাস করে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো কোনো মানুষের ভয় করবে না, সে কখনো নামাজ কাজা করবে না, সে কখনো ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আর যে আল্লাহকে ভয় করবে সে কখনো পিতামাতাকে ঠকাবে না, কষ্ট দেবে না। তাই তো নাকি গো? কথা বলেন না বাবাজি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কোথায়? মক্কায়। আর আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন যে মক্কা ছাড়তে বলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছে, আল্লাহকে গিয়ে বলো আমি মক্কা ছাড়তে পারবো না, এটা আমার জন্মভিটা, আমি থাকবো না, মক্কা আমি ছেড়ে যেতে পারবো না। তা আল্লাহ রাসূল আবার জিবরাইলকে আল্লাহর কাছে পাঠালেন। আবার জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যেতে বলেছে, কারণ আজকে রজনীতে সারা মক্কার কাফের বেঈমানগুলো আপনাকে আঘাত আনবে, আপনাকে কতল করার চক্রান্ত করে বসে আছে। আজকে কিন্তু আপনাকে বার হতেই হবে, এটা আল্লাহর হুকুম। কিন্তু না, আপনি শোনেন, আপনি আজকে যাবেন কোথায় জানেন? ইয়াসরিবের জমিনে। বাবাজি, যে মদিনা সোনার মদিনা হয়েছে,
এই সোনার মদিনা রাসূলুল্লাহ যাওয়ার আগে ছিল রোগের কারখানা। কিসের কারখানা ছিল? রোগের কারখানা ছিল। কেন তখন মদিনা নাম ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব নাম ছিল। এ বাবু তোমরা লাইভ দিচ্ছ না তো? শিওর তো? আমার ভাইরা ভালো করে বোঝেন। তাহলে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এসে রাসূলুল্লাহকে বললেন আপনি যাবেন কোথায়? ইয়াসরিবের জমিন। রাসূল বলছে হ্যাঁ, কাবা শরীফ ছেড়ে ইয়াসরিবের জমিনে যাব। যাও আল্লাহকে গিয়ে বলো আজ যদি আমার কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি আমার কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা হয়, আমি রাসূলুল্লাহ যদি ইয়াসরিবের জমিনে চলে যাই, তাহলে কাবা শরীফটা তওয়াফ করব কেমন করে? আমি রাসূলুল্লাহ যদি জমজম কূপের পানি খাবার ইচ্ছা হয়, ইয়াসরিবের জমিনে আমি কোন জমজম কূপের পানি খাবো? আর আজ যদি আমি রাসূলুল্লাহর সাফা এবং মারওয়াটাকে সাই করার ইচ্ছা হয়, আমি রাসূলুল্লাহ কেমন করে ইয়াসরিবের জমিনে করব? যাও আল্লাহর কাছে গিয়ে বলো। জিবরাইল কি আল্লাহকে বলছেন? আচ্ছা জিবরাইল আল্লাহকে বলবে, আল্লাহ শুনবে, আল্লাহ তো সব জানেন। কথা ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ জিবরাইল যাওয়ার সাথে সাথে বলছে এই শোনো জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাওয়াটা পুরোপুরি যাওয়া নয়, তার জন্ম ভিটা থেকে সে কিছুদিনের জন্য যাবে, পুরোপুরি যাওয়া নয়, তার যাওয়াটা হবে টেম্পোরারি। জোরে বলেন, জোরে বলবে না? তার যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া, অর্থাৎ মক্কা বিজয় একদিন হবে। কেন? মক্কার মানুষেরা এখন আপনাকে অত্যাচার করছে, কারণ আপনি যতদিন নবুয়ত খন্ডী, সকলের কাছে ছিলেন মধ্যমণি, সকলের কাছে ছিল আমানতদার, সকলের কাছে ছিল সত্যবাদী, সকলের কাছে ছিল নিষ্ঠাবান, সকলের কাছে ছিল সৎ চরিত্রের মানুষ, মহামানব। কথা ঠিক না? কিন্তু যেদিনকে 40 বছরে একদিন হলো রাসূলুল্লাহর কাছে কোরআন আসলো, রাসূল যখন ওই কোরআন কাবা শরীফের পাশে তেলাওয়াত শুরু করে দিল, তখনই যে আবু জেহেল রাসূলুল্লাহকে আলামিন বলেছিল, যে উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানেরা, তারা এরা আল্লাহর রাসূলকে সত্যবাদী বলেছিল, তারাই তাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ যদি সত্যিকারের এই কোরআন অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে মানুষ আমাদেরকে আর নেতা বলবে না। কার কথা? আবু জেহেলের কথা। বিশ্বাস করেন বাবাজি, এই আবু জেহেল রাসূল সর্বপ্রথমে কোরআন দিয়ে যখন ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছিল, ওই কোরআন শুনে তারা বাড়িতে থাকতে না পেরে আল্লাহর রাসূলের কাছে গোল করে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছিল। জোরে বলে, আমার রাসূলুল্লাহর কোরআন শুনে আবু সুফিয়ান আবু জেহেলকে থাকতে না পেরে বলছেন, ভাই আবু জেহেল, তোমার কানটা আমার ঠোঁটের কাছে একটু দাও। আবু জেহেল কানটা ঠোঁটের কাছে, আবু জেহেল কানটাকে ঠোঁটের কাছে দিলেন। এই আবু জেহেল আবু সুফিয়ানের ঠোঁটের কাছে কানটা দিলেন। আবু সুফিয়ান বলছে, এ আবু জেহেল, আমি আর থাকতে পারছি না। যে মোহাম্মদকে তুমি পাগল বলো, যে মোহাম্মদকে তুমি কুরুচিকর মন্তব্য করো, এই মোহাম্মদ যে কোরআনটা পড়ছে এটা কোনো দুনিয়ার লেখা কোরআন নয়, এটা হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলে, বলে আমার মনে হয় আমি এক্ষুনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলে, কে জিজ্ঞেস করছে? আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে। আবু জেহেল বলছে, এবার তোর কানটা আমার ঠোঁটে লাগা, তোর কানটা আমার ঠোঁটে লাগা। যেই আবু সুফিয়ান কানটা দিয়েছে, বলে আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হোস, জোর চুরি চিটিংবাজি কাল থেকে আর তুই করতে পারবি, তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে। অসৎ পথে, অসৎ কাজে ইনকামটা বেশি হয়, আর সৎ কাজে ইনকামটা একটু অল্প হয়। যদি সৎ কাজে 1 টাকা ইনকাম করেন, আল্লাহ ওটাকে বরকত দিয়ে 1000 বানিয়ে দেবে। জোরে বলে, আর যদি আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন অসৎ পথে, আল্লাহ এমন একটা ফুসকুড়ি এমন একটা জায়গায় দেবে, আপনার 5 লাখ বেরিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন। বুঝতে পারছেন না বাবাজি?
কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল তুমি বলো আল্লাহ পাক কি সংবাদ পাঠিয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আল্লাহ পাক আপনাকে মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যেতে বলেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ইয়াসরিবের জমিনটা বড় খারাপ জায়গা, ইয়াসরিবের আবহাওয়াটা বড় খারাপ আবহাওয়া। হে যুবকেরা, ওই জায়গা থেকে রোগ উৎপত্তি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিলেন, হে জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইয়াসরিবের জমিনে যেতে বলে। তুমি কি জানো ইয়াসরিবের নাম শুনলে মানুষ দূর থেকে পালিয়ে যায়, দূর থেকে পালিয়ে যায়। ইয়াসরিবের নাম শুনলে লোক দূর থেকে পালিয়ে যায়, যাওয়া তো দূরের কথা। ভাই 4 বছর আগে কোভিড-19 হয়েছিল না, করোনা ভাইরাস। 2 বছর সব লকডাউন ছিল না। ওই করোনা ভাইরাসের পেশেন্ট যদি একটা এনে ছেড়ে দেওয়া যায়, এখানে একটা লোক থাকবে? থাকবে না। বলে ছোঁয়াচে, ইসলামে কিন্তু ছোঁয়াচে বলে কোনো রোগ নেই, ইসলাম বলছে। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ রাসূল মনের কথাটা বললেন যে আমি রাসূল মক্কাতে দিন প্রচার করছি, আল্লাহ আমাকে ইয়াসরিবে পাঠাচ্ছে। ইয়াসরিবের জমিনে রোগ উৎপন্ন হয়, তো যেখানে রোগ উৎপন্ন হয় সে জায়গায় কেউ যায়? যায় না। আল্লাহর রাসূল আমার দয়ার নবীকে আল্লাহ পাক এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর শান মান ইজ্জতটাকে বাড়ানোর জন্য আল্লাহ জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল তুমি যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহ যখন মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবে, ওই ইয়াসরিবের জমিনে যাওয়ার সাথে সাথে আমি আমার রাসূলুল্লাহর কদম মোবারকে শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দিয়েছি, আমার হাবিবুল্লাহ মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে কদম রাখার সাথে সাথে আমি আল্লাহ পাক ওই ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলবেন না? আর ওই মদিনাতে যারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে, আমি আল্লাহ তাদের সরাসরি জান্নাত দেব। জোরে বলবেন? এই জোরে বলবেন না? রাসূল আমার খুশি হয়ে গেলেন। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এবারে আল্লাহ রাসূল শেরে খোদা আলী হুজুরকে ডাকলেন। এই আলী কি আল্লাহ রাসূলের 4র্থ নম্বর খলিফা, তাই তো? শেরে খোদা আলী হুজুরকে আল্লাহ রাসূল ডেকে বলছে, আলী আজকে রাতের বেলা এই খবর, আমাকে কতল করার চক্রান্ত করছে, তা আজ রাতের বেলা আমার বাড়িতে হামলা হবে। কে বলেছে? আল্লাহ বলেছে। কিন্তু আমার বাড়িতে হামলা হবে, আমার বেডে হামলা হবে, কিন্তু আমি রাসূল থাকবো না, আমার বেডে তোমাকে থাকতে হবে। জোরে বলে, জোরে বলবেন না? এখন আমি রাকিবুল আজিজকে কেউ যদি মার্ডার করতে চায়, কথার কথা আজকে হবে মার্ডার করবে, আমি বলছি ভাই তুই এসে আমার জায়গাটায় বসে থাক, পারবেন তো? বলে মাথা খারাপ। এই দেখেন, দেখতে পাচ্ছেন অবস্থা? এই বলছে মাথা খারাপ, বলে হুজুর আপনি চালান, আপনি চালান, আমি এখন বাকি আছি। এই দেখেন অবস্থা, ও বলছে মাথা খারাপ। যাই হোক, কথাটা ঠিক বলেছে, কিন্তু বিশ্বাস করে আমি আপনাদেরকে বললাম, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করে নেব। হযরত আলী হুজুরের পরীক্ষা শুরু করে দিল আল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত আলীকে বলছে, আলী আমার বেডে তো তোমার শুতে হবে। এক চান্সে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাতে খুশি, আমি আলী তাতে খুশি। জোরে বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ট করে বলতে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরকে নিজের বেডে শুইয়ে দেওয়া হলো।
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিবানারা, এ নবীর দিবানারা, হযরত চতুর্থ খলিফা, আমাদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় তার কওমেরা জিজ্ঞাসা করেছিল, আপনি বলেন তো দেখি পৃথিবীর জমিনে আপনার বেঁচে থাকাকালীন সবচাইতে কোন দিনটা আপনার বেশি ভালো লেগেছে, আপনাকে বেশি খুশি করেছে, আপনাকে বেশি ভালো লেগেছে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় শেরে খোদা আলী বলেছিল, হে আল্লাহর বান্দারা, আমি আলী আমার জিন্দেগি জীবনে সবচাইতে বেশি খুশি, বেশি আনন্দ অনুভব করছিলাম যেদিন দয়ার নবী রাসূলুল্লাহ রাতের বেলাতে অন্ধকার রাত্রিতে আমি আলীকে তার বেডে শুইয়ে দিয়ে আল্লাহ রাসূল মক্কা থেকে ইয়াসরিবের জমিনে চলে যায়। এই জন্য বলে যেদিন রাসূলুল্লাহর বেডে শুয়েছিলাম ওই দিনটা সবথেকে আমার কাছে গুরুত্বপূর্ণ, সবথেকে আনন্দদায়ক দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভোর হয়েছে, আলী হুজুর রাসূলুল্লাহর ঘরে সবাই ঢুকে পড়েছে, তরোয়াল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সব যখন ঢুকে পড়েছে, একজন এসে আলী হুজুরের রাসূলুল্লাহর ওই বেড যেটা মাথায় ছিল, মুড়া দেওয়া ছিল, ওইটাকে টেনে তুলে দিয়েছে। যেই দিয়েছে, বাবাজি দেখতে পাচ্ছে, কি ব্যাপার আলী, তুমি কেন, তোমার নবী কোথায়? বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। জোরে বলেন, জোরে বলবেন না? এই কোন মিথ্যা কথা হলো? কথা বলে না, কোন মিথ্যে কথা হলো? বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বলে আলী, তোমার ভয় লাগছে না? বলে শোনো, আল্লাহ রাসূল যাওয়ার আগে আমাকে বলে গেছে, তোমরা যারা রাসূলুল্লাহকে পাগল বলো, তোমরা যারা রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করো, তোমাদের গচ্ছিত সম্পদ আমানতগুলো তোমরা রাসূলুল্লাহর হাতে দিয়েছিলে না? বলে হ্যাঁ দিয়েছিলাম। তোমাদের মনে নেই? বলে না। বলে শোনো, সেই সকল গচ্ছিত সম্পদগুলো রাসূল আমার কাছে দিয়েছেন, আর আমাকে বলেছে আলী সকাল হবে সবার কাছে গচ্ছিত সম্পদগুলো তাদের কাছে বন্টন করে দেবে। জোরে বলেন। আর আমি রাসূলুল্লাহর সাথে গিয়ে মদিনায় সাক্ষাৎ করবে, আর তোমরা আমাকে মারার হুমকি দাও। এই তোমরা আমাকে চমকানোর হুমকি দাও, মারার হুমকি দাও। আমি আলীর ঈমান হচ্ছে এটাই, বিশ্ব নবী রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলে আল্লাহ পাক আসমানের উপরে ওই কথাটাকে কবুল করে নেয়। অর্থাৎ তোমরা যতই আমাকে মারার চেষ্টা করো, তোমরা মারা তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মানুষগুলো যে আমানত রেখেছিল, সেই আমানতগুলো বন্টন করে তাদের কাছে ফিরিয়ে না দেব, আর যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করব, ততক্ষণ তোমাদের মারা তো দূরের কথা, আজরাইল পর্যন্ত আমার জান কবজ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, তাদের ঈমানি পাওয়ারটা দেখেন। আর আজকে আমরা আমাদের অবস্থা হচ্ছে শোচনীয়। আল্লাহ বলছেন, হে বান্দা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, এদিকে আসেন, যদি মানুষের কাছে হাত পাতে, আল্লাহ হাতটাকে ফেরত দিও না। দরুদ শরীফ পড়ুন। আল্লাহু সাড়ে 12টা শেষ হবে, একটু দাম তুলে নিয়ে মাশাআল্লাহ। বাবাজি ভালো করে শুনেন। তাহলে আজকে আমি আপনাদেরকে বলে যাব, বাবাজি কেউ যাবেন না দয়া করে, কারণ আজকে আপনার নিয়ত করে এসেছেন, নিয়ত করুন। নিয়ত দেখেছেন, সবার ভাগ্যে সবকিছু জোটে না, কিন্তু রাগ করে না, যাই করে। আমি আপনাদেরকে বলছি, এই হাদিসটা আমি তুলেছিলাম, যে কটা হাদিস তুলেছি সে কটা আস্তে আস্তে ভাঙবো আমি ইনশাআল্লাহ। কিন্তু আমার বাবাজিরা ভালো করে শোনেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা, এই কথাটা শুনবেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। কি কাজ করে? এই কি কাজ করে বলেন? জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি। ক পা বাকি? এক পা বাকি। আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়।
এজন্য বলবেন না। আল্লাহ রাসূল আবার বললেন, নিশ্চয় কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ভুল আমরা কোথায় করি দেখেন, নিশ্চয় কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। কারণ কি? আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো বুঝলাম না। বলে কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। কারণ কি? কারণ আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হে যুবকেরা, ওই সময় দয়ার নবী সাহাবাকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমরা আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলে, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। হে আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এজন্য বলে আপনার জান্নাত যাওয়া আর আপনার জাহান্নাম যাওয়াটা আপনার নিয়তের উপরে নির্ভরশীল হবে। তাই আজকে আমি বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বল। আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বল। আচ্ছা, এই জায়গায় আপনারা বসে আছেন বাবাজি, এই জায়গায় কি ক্ষমা হয় না? এই জায়গায় ক্ষমা পাওয়া যায়, মসজিদে ক্ষমা পাওয়া যায়, দান খায়রাতে ক্ষমা পাওয়া যায়, পিতা মাতার কাছে ক্ষমা পাওয়া যায়, মানুষের মাথায় হাত বুলিয়ে দিলে ক্ষমা পাওয়া যায়। আর সুন্দর ব্যবহার করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। যদি বলেন, যদি পৃথিবীর জমিনের উপরে কারোর সঙ্গে কারোর সম্পর্কটা খারাপ, সেই ব্যক্তি দুনিয়ায় যদি তার ভুলটাকে চেপে দিয়ে তাকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তার বান্দার ভুলটাকে আসমানে চেপে দিয়ে তাকেও ক্ষমা করে দেবে। জোরে বলেন, জোরে বলুন না। আর জান্নাতের বাগানের ভিতরে তো জান্নাতি মানুষরাই বসে থাকে। যদি এই কথা বললাম, একজন যদি কেউ প্রশ্ন করে, হুজুর কি বলছেন আপনি, জান্নাতি মানুষরা তো নামাজ পড়ে, রোজা রাখে, এখানে তো অনেক বেনামাজি বসে আছে, কি হবে? আমি বলছি ভাইজান শুনে, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করো, তওবা করো কথাটা বলেনি, তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করো। তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনে যত গুনাহ করেছো, জিনা করেছো, হারাম খেয়েছো, বাজে কাজ করেছো, পিতামাতার কষ্ট দিয়েছো, তো কি হয়েছে? তওবার মতো তওবা যদি করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না ভাইজানেরা। আজকে যেহেতু বিশ্বাস করুন, মনটা কিন্তু আমার পড়ে আছে কোথায় জানেন? একদম বুঝতে পেরেছেন, কিন্তু বলেছি আসতেই হবে, এখন সব বুঝতে পারছেন না, নানান রকম সমস্যা চলছে। তো যাই হোক, আজকে আপনারা এসেছেন বাবাজি, দয়া করে মেহেরবানি করে, আপনার পীরের আওলাদ আমি এসেছি, গুনাহগার। আল্লাহ চাইলে আবার কয়েকদিন পরে ফের আসবো না, আগামী বছর আসবো। কোন জায়গায় আসবেন? যা ওইদিকে আসবে ইনশাআল্লাহ, আমার ভাইরা সব দাওয়াত টাওয়াত করেছে। যাই হোক বাবাজি, একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সা ইলা ফালা তানহা, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে ফেরত দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে, আর একজন বৃদ্ধ ইহুদি, বয়স্ক ইহুদি একজন ব্যক্তি একটা ঘোড়া উট নিয়ে হাজির হয়েছে। আর রাসূলুল্লাহ একজন গরীব সাহাবা ছিল, গরীব সাহাবা, মানে তিল তিল করে পয়সা তুলেছে, এবং সে তিল তিল করে কাজ করেছে, আর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ মক্কার জমিনের ভিতরে, মদিনার জমিনের ভিতরে প্রচুর মানুষের প্রচুর উট আছে, তা আল্লাহ আমি রাসূলুল্লাহকে মহব্বত করিয়ে আল্লাহ আপনাকে ভয় করি, নামাজের পার্টিতে আপনার কাছে চাই, আল্লাহ আমি কি উট কিনতে পারবো না? এই শুনছেন আপনারা, আমার দিকে তাকান, আমি কি উট কিনতে পারবো না? কিছু বলবেন?
আচ্ছা, ও দেখে বলতে হয়নি, সমাজদারও কো ইশারায় কাফি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বাবাজি এখানে যারা বসে আছেন একটু দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহু গরম পানি খাওয়া হয়েছে যথেষ্ট। আমার বাবাজিরা, আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এসেছেন, আপনাদের পিতা মাতারা চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমি গুনাহগার, আমার মায়েরাও শুনছেন, আমার বলার দরকার ছিল আগে, আলহামদুলিল্লাহ তখন অন্যরকম হতো। যাই হোক, আমি এসেছি আর কোন জায়গায় হাত পেতেছি তো আমি হাত খালি নিয়ে বাড়ি যাইনি ইনশাআল্লাহ। আমার পলতা গ্রামের বাবাজি, আমার মায়েদেরকে বলছি, আপনারা কে আছেন আল্লাহর রসুলের মহাব্বতে ভালোবাসায়, রসুল আমাদের মেডিসিনের কথা বলে গেছেন, আমরা যখন কোনো কিছু করতে যাই কিছু মানুষের হাদিয়া দিই, আল্লাহ রসুল বলেছেন তোমাদের অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা এবং ব্যবসায়িক সমস্যা আল্লাহ দূরীভূত করবেন কিসের মাধ্যমে? তিনটে জিনিসের মাধ্যমে, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, তিন নামাজের পাঠ। বাবাজি সেই রাসূলুল্লাহ যে আমাদের কাছে ইহসান করে গেলেন, এই সুযোগটা দিয়ে গেলেন, আমার রাসূলুল্লাহর জন্য একটা করে 1000 টাকা কে দেবেন? বাবাজি একটু হাত তুলবেন, 5-10 জন মিলে 1000 আছেন কেউ? বাবাজি 1000 টাকা দেওয়ার মতো 5 জন যুবক একটু বলবেন, আগামী বছরে দেবেন 1000 করে, 1 বছর পরে একটু নাম লিখিয়ে যান। বাবাজি আছেন কেন? বাবাজি রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দেবেন, তার জন্য দোয়া করব, তার ব্যবসার জন্য দোয়া করব, তার শরীরের জন্য দোয়া করব, তার পারিবারিকের জন্য দোয়া করব, তার পিতা মাতার জন্য দোয়া করব। নারে তাকবীর! আমার বাবাজি হাত তুলেছেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার ইয়ার আলী বাবা জান আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন, আল্লাহ তার সংসারে শান্তি দিন, তার সন্তান সন্ততিকে হায়াতে দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ জিন্দেগি জীবনে যত পাপ কাজ করেছে আল্লাহ, এ দানের ওসিলায় তার পাপকে আপনি ক্ষমা করে দিয়ে তার পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তাড়াতাড়ি বলেন মাশাআল্লাহ।